দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর আজ ভোটার তালিকায় নাম যুক্ত করতে নির্বাচন কমিশনে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে আসার পর জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির সকল আনুষ্ঠানিক কার্যাদি তিনি সম্পূর্ণ করবেন এবং তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে এই নির্বাচন কমিশনে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আগমন কিন্তু ঘটছে। দেখছেন যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে এসেছেন। গত ২৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে তাকে বহনকারী যে বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে তিনি এসেছেন। সেই বিমানটি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং তারপরে দেখেছি যে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে, শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মীর সংবর্ধনার মাধ্যমে গণসংবর্ধনা নিতে কিন্তু রাজধানীর ৩০০ ফিটে যে সংবর্ধনা স্থল বানানো হয়েছিল সেখানে তিনি এসেছিলেন। তারপর তিনি তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং আজ কিন্তু তিনি নির্বাচন ভবনে আসবেন, নির্বাচন কমিশনে আসবেন জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় তার নাম যুক্ত করার জন্য। দেখছেন যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন এই নির্বাচন কমিশনের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে। এবং যদি আইন শৃঙ্খলার কথা একটু বলি, আইন শৃঙ্খলার কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু ঘিরে রেখেছে এই নির্বাচন কমিশন। সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছেন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে তারা কিন্তু লক্ষ্য রাখছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে এবং জানার চেষ্টা করবো তারা আসলে কেন এসেছেন এবং কোথা থেকে এসেছেন। শরীয়তপুর। কেন এসেছেন? এই তারিখ দিয়ে দেখার জন্য। নির্বাচন কমিশনের সামনে কেন এসেছেন? এই তারিখ দিয়ে সবকে দেখার জন্য আসছি। আচ্ছা, দীর্ঘ ১৭ বছর পর হ্যাঁ, দেশে এসেছেন, আসলে কেমন দেশে লাগছে? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, অত্যন্ত ভালো লাগছে এবং খুব আগ্রহ করে আইছি দেখতে। সেদিন আসছিলাম ইয়েতে ৩০০ ফিটে, দেখতে পারি নাই, এই জন্য আবার আজকে আসছি। আচ্ছা, তার কাছে কি প্রত্যাশা করছেন? তার চেয়ে আমরা তার কাছে তার ভালোবাসা প্রত্যাশা করতেছি। আপনি কোথা থেকে এসেছেন? মহাখালী থেকে। কেন এসেছেন? তারেক জিয়ার দেখতে। আগের দিন ছুটি গিয়েছিলেন? জি, ৩০০ ফিটে গেছিলাম, ৩০০ ফিটে দেখতে পারিনি, লোক ছিল অনেক। দীর্ঘ ১৭ বছর পর দেশে আসছে, কি প্রত্যাশা করছেন তার কাছে? সে দেশের জন্য ভালো কিছু করব, এটাই। দর্শকরা দেখছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন রাজধানীর এই নির্বাচন কমিশনের সামনে। সাধারণ মানুষ বলছেন যে এর আগেও কিন্তু তারা এখানে যারা এসেছেন তারা বলছেন যে এর আগেও তারা ৩০০ ফিটে, রাজধানীর ৩০০ ফিটে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য, তবে সেখানে দেখতে না পারার কারণে আবারও কিন্তু তারা এসেছেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজাদুল মিরাজ ভাইয়ের নেতৃত্বে পল্লবী থানা যুবদল এখানে এসেছি। কেন এসেছেন? আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান সাহেব এখানে আসবেন, আমরা তাকে স্বাগত জানার জন্য এখানে এসেছি। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে এসেছেন, কি প্রত্যাশা করছেন? আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর উনি বিদেশে ছিল। স্বৈরাচার হাসিনা সরকার তাকে দেশে আসতে দেয়নি। তিনি সুদূর লন্ডনে বসে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি 25 তারিখ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। এবং আমরা জানি যে তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। তারেক রহমান মানেই বাংলাদেশ, তারেক রহমানের হাতেই নিরাপদ বাংলাদেশ। তারেক রহমান নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং তারেক রহমান নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আমরা তার শুধু পুরো জাতি তারেক রহমানের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছে। তারেক রহমান জানেন যে বেশ কিছু কর্মসূচি দিয়েছে এবং বেশ কিছু ইশতেহার দিয়েছে যে জনগণের মাঝে তিনি 50 লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ করবে এবং কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করবে। এরপরে গরিব অসহায় দুস্থদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করবে এবং পুরো বাংলাদেশ তার কাছে ভালো কিছু প্রত্যাশা করে এবং ইনশাল্লাহ আমরা তার কাছে ভালো কিছুই পাবো ইনশাল্লাহ। দর্শক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে বিভিন্ন বড় বড় কয়েকটা কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। এর মধ্যে প্রথমে ছিল গণসংবর্ধনা এবং পরবর্তীতে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং সেখান থেকে এসে তিনি অবস্থান করছিলেন তার নিজ বাসভবন ফিরোজাতে। এবং গতকাল আমরা দেখেছি দীর্ঘ 17 বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে তিনি গিয়েছিলেন। সেখান থেকে সাভার স্মৃতিসৌধে গিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে যে সকল মানুষেরা শহীদ হয়েছেন, যে সকল বীর শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি গিয়েছিলেন। এবং আজ সকালের কর্মসূচির অংশ হিসেবে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল ইসলামের সমাধিস্থল রয়েছে ঠিক তার পাশেই কিন্তু কবর দেওয়া হয়েছে শহীদ ওসমান হাদিকে। সেখানে তিনি গিয়েছিলেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে এবং দেখছেন যে কিছু সময় পরেই তারেক রহমান তিনি কিন্তু আসবেন নির্বাচন ভবনে এবং তাকে স্বাগত জানাতে বিএনপির যে সংখ্যালঘু কর্মীরা রয়েছে তারাও দেখছেন যে রাস্তার দুই সাইডে অবস্থান করছেন।